আমরা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন করে আসছি এবং 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে বিনির্মাণের জন্য সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনারের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আমরা লক্ষ্য করলাম এক ব্যক্তি প্রবাসীর এক ব্যক্তির কাছে 15,33,000 ব্যালট পাওয়া গেছে। আমরা মনে করি এই পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটটা নেওয়া হবে এটা আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এক ব্যক্তির কাছে কিভাবে 15,33,000 ব্যালট থাকবে এই জবাবদিহিতা এবং এর দায়ভার কি নির্বাচন কমিশনার নিবে কিনা। এবং আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন খুবই সেন্সিটিভ বিষয়, খুবই স্পর্শকাতর বিষয়, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না। সেই প্রেক্ষাপটেও নির্বাচন কমিশনার কিভাবে এরকম অবহেলা এবং অনিয়ম করে যাচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসাবে আজ নির্বাচন কমিশন ঘেরাও করতে এসছে। আমরাও এসছি। আমরা প্রথম থেকে বলে আসছি আমরা দীর্ঘদিন থেকে গণতন্ত্র এবং ভোটের পরিবেশ পাইনি, কিন্তু আমরা একটা আশা নিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করছি। বিশেষ করে এই গভর্নমেন্টের যে কর্মকাণ্ডগুলোকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা এখন মনে করছি নির্বাচন কমিশনার কোনো ব্যক্তি বা বিশেষ বা কোনো দলের মদত পুষ্ট হতে পারে এবং যারা রাজনৈতিক সুলভ চিন্তা ভাবনা করছে না তারা এই দেশটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারের দিক নিয়ে যেতে চাচ্ছে বলে মনে করছি। যে এটা আমরা জানি যে নির্বাচনের বেশি দিন নাই। জাতীয় নির্বাচনের আগে যদি আবার নতুন করে এরকম নির্বাচনের ডেট চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়, তাহলে আমরা মনে করি জাতীয় নির্বাচনের প্রভাব পড়তে পারে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে দাবি ছিল সে দাবির ভিতরে অন্যতম হচ্ছে যে আমাদের এই নির্বাচন কমিশনারের যে আচরণ, নির্বাচন কমিশনার যে কর্মকাণ্ড, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিদেশে প্রবাসীর কাছে 15 লক্ষ ব্যালট পাওয়া গেছে, পোস্টাল ব্যালট, এই সমস্ত বিষয়গুলো অনিয়ম এবং দুর্নীতি হিসেবে আমরা মনে করছি এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি। আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, সংগ্রামী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক, এরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা ছাত্র দলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করব। অত্যন্ত ব্যতীত চিত্তে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা কিন্তু এখানে বসার কথা না। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তীতে বাংলাদেশে একটি সঠিক রাস্তায় যাবে এবং রাষ্ট্রের যতগুলো অর্গান আছে তারা মেরুদণ্ড সোজা করে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ড হারিয়ে ফেলেছে, যার জন্য আমরা 3টি দাবি নিয়ে এখানে অবস্থান করছি। প্রথম দাবিটা হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে পোস্টাল ব্যালট সেটাকে ওনারা ইতিমধ্যে বিতর্কিত করে ফেলেছেন। তার পরবর্তীতে একটি বিশেষ দলের এক নগ্ন হস্তক্ষেপ, সেটা ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে যে কারা কিভাবে কি করতেছে। এবং এই যে একটি গণমানুষের প্রতিষ্ঠান হওয়া দরকার, কোনো একটি বিশেষ দলের না, তারা যেন গণমানুষের প্রতিষ্ঠান হয়, আমরা সেই একটি দাবি রাখছি। আরেকটি হচ্ছে ছাত্র সংসদ, সাতশো ছাত্র সংসদ নিয়ে এসে নির্বাচন কমিশন কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছিলেন, যে সেই প্রজ্ঞাপনটি হচ্ছে যে ইতিমধ্যে বিভিন্ন সমিতি বা রাষ্ট্রায়ত্ত যে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে তারা কোনো নির্বাচন করতে পারবে না জাতীয় নির্বাচন আগে। তার ঠিক 2 দিন পরে আবার নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয় যে আওয়ামী লীগ চলে গেছে, হেকমত লীগ রেখে গেছে। হেকমত লীগের দোসর দ্বারা তারা মূলত এই জিনিসটা আবার নতুন করে অনুমতি নিয়েছেন। এতে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের যে একটি আশাজনক একটি প্রতিক্রিয়া ছিল সেটা ব্যাহত হয়েছে। তো আমরা চাই নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে রাষ্ট্র পরিচালনা করুক, তারা যেন মেরুদণ্ডহীন না হয়। তাদেরকে মূলত যৌক্তিকভাবে যে আপনারা যদি সঠিক পথে থাকেন তাহলে দেশের জনগণ আপনাদের সাথে আসে, যারা এই জুলাই আন্দোলন করেছে তারা আপনাদের সাথে আছে, আপনারা কারো দ্বারা বিকৃত হবেন না এবং আপনারা কখনো বিকৃত শাসন প্রতিষ্ঠা করবেন না। সাক্ষ্য নির্বাচন আসলে আমরা স্থগিত চাওয়ার কোনো বিষয় না, এটা প্রশাসন নিজেরাই স্থগিত করেছে। আমরা চাই প্রশাসন যে আদেশটা দিয়েছে সেটাই বহাল রাখুক। এখানে আমরা স্থগিত কেন চাবো? আমরা তো নির্বাচন আমরা প্যানেল দিয়েছি। এখন যেহেতু একটি রানিং নির্বাচনী ব্যবস্থায় ছিল, শিক্ষার্থীদের মাঝে আমাদের প্যানেল প্রচারণা করতেছিল, ওনারা স্থগিত করে দেওয়ার পরে স্বাভাবিক কারণে আমরা জাতীয় নির্বাচনের দিকে ঝুঁকে গেলাম। আবার যখন এটা পুনরায় চালু করলো, এতে আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীদের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই বিরূপ প্রতিক্রিয়া মুক্ত ক্যাম্পাসে যেন আবার নতুন করে সাক্ষ্য নির্বাচনটা হয়, আমরা সেটাই দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগ আমরা সেটা বলি নাই। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাচ্ছি যে আপনারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন, আপনারা আপনার দায়িত্ব পালন করুন, আপনারা কোনো বিশেষ জনগোষ্ঠী অথবা বিশেষ দল দ্বারা বায়াসড হবেন না।